বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং এই ভিডিওগুলো দেখতেছো। আমি ইতিমধ্যে 2.1-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আমি করে দিচ্ছি। আজকে আমরা 8 নম্বর অঙ্কটা করব। চলো 8 নম্বর অঙ্কে কি বলছে দেখি। আমরা 8 থেকে শুরু করে এই জায়গার অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো 8 নম্বর অঙ্কে কি বলছে। তো তার আগে আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবা। তো চলো 8 নম্বর, আমি 8 নম্বর এখানে দিলাম। আমি অঙ্কটা আগে একটু পড়ুম, চলো আমরা পড়ি একসাথে। এখানে বলছে দেখো, বলছে যে 6,500 টাকা, 6,500 টাকা মনে করো যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসর 8,840 টাকা হয়। অর্থাৎ তুমি মনে করো 6,500 টাকা 4 বছরের জন্য ব্যাংকে রাখছো। এখন তোমাকে 4 বছর পর ব্যাংক 8,840 টাকা দিছে। তাহলে এই যে 6,500 টাকার উপরে তুমি যে 8,840 টাকা, এখানে যে কিছু টাকা অতিরিক্ত বা বেশি পাইছো, এই বেশি টাকাটা হচ্ছে কি তোমার এখানে মুনাফা। তাহলে এই মুনাফাটা কত পার্সেন্ট হারে পাইছো এটা বের করতে হবে। প্রথম এই অংশ এই পর্যন্ত এটা বের করতে হবে, এডু থেকে আমার মুনাফার হার বের করতে হবে। এরপরে পরের অংশ বলছে এই অংশে যেই মুনাফার হারটা তুমি পাইছো ওই মুনাফার হার দিয়েই এখানে কত টাকায় 4 বছরে মুনাফা আসল 10,200 টাকা হবে। এখানে তোমাকে আসল বের করতে হবে। প্রথম অংশে দেখো বন্ধুরা, আসল দেওয়া আছে, মুনাফা আসলে দেওয়া আছে, সময় দেওয়া আছে, শুধুমাত্র মুনাফার হার নাই। আর দ্বিতীয় অংশে বলছে যে এখানে মুনাফা আসল আর সময় দেওয়া আছে, টাকা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে এইভাবে লিখবা যে প্রথম ক্ষেত্রে এখানে লিখবা যে প্রথম ক্ষেত্রে কি আছে দেখো, আসল প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে লিখবা দেওয়া আছে আসল প্রথম ক্ষেত্রে আসল দেওয়া আছে। এখানে আসলে দেওয়া আছে লিখবা, সরি, দেওয়া আছে কি দেওয়া আছে, আসল আসল পি, আসল পি সমান কত দেওয়া আছে দেখো তো, 6,500 টাকা, 6,500 টাকা আসল দেওয়া আছে 6,500 টাকা। এরপর দেখো মুনাফা আসল, মুনাফা মুনাফা আসল, মুনাফা আসল দেওয়া আছে কত দেখো, এ সমান কত আমরা জানি, মুনাফা আসলের এ দিয়া ধরতে হয়, তাহলে 8,840 টাকা। এখানে লিখবা 8,840 টাকা, 8,840 টাকা। তাহলে এইখান থেকে দেখো তো আসলও দেওয়া আছে, মুনাফা আসলে দেওয়া আছে, তাহলে এইখান থেকে তুমি মুনাফা বাই করতে পারো। মুনাফা 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 বাই করার জন্য কি করা হয়, মুনাফা আই, আই সমান কত, এ মাইনাস কত পি, এ মাইনাস পি। এর মান কত, এর মান হলো দেখো 8,840 মাইনাস কত 6,500, পির মান বিয়োগ করো কত আসে দেখো তো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 5 আছে 8.3 হইলে হাতে থাকে না 2 আছে 8.3,
2340 টাকা হলো তোমার কি বের হয়েছে? মুনাফা বের হয়েছে। এখন সময় দেওয়া আছে, দেখো সময় কি দেওয়া আছে? এন সমান কত বছর সময় দেওয়া আছে দেখো তো? 4 বছর। 4 বছর সময় দেওয়া আছে। এখন তোমার বের করতে হবে কি? মুনাফার হার। মুনাফার হারটা আমাদের দেওয়া নাই। এই যে আমরা যে 6500 টাকা, এই যে 4 বছরের পরে 6500 টাকায় 4 বছর পর 8840 টাকা যে আমরা মুনাফা আসল পাইলাম, এই টাকাটায় আমার মুনাফা হয়েছে কত? 2340 টাকা। এখন এই যে 2340 টাকা যে 4 বছরে মুনাফা দিল 6500 টাকায়, এটা কত পার্সেন্ট হারে দিছে এটা আমাদের বের করতে হবে। তাই এর জন্য আমরা কি করুম, এখানে লেখা নিতে পারি যে মুনাফার হার, মুনাফার মুনাফার হার কত? আর সমান সমান এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা সরল মুনাফার সূত্র লিখুন। সরল মুনাফার ক্ষেত্রে লিখবা সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান সমান কত? পি আর এন। তাহলে দেখো তো, সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান যদি পি আর এন, আমাদের লাগবো কার মান? আর এর মান লাগবো। তাহলে আমি সাইডটা চেঞ্জ করুম। দেখো পি আর এন এই পাশে আনলাম আর আইটার এই পাশে নিলাম। যেহেতু আমার আর এর মান লাগবো, তাহলে আর এর মানটা আমি দেখো আর এর মানটা মনে করো আমি এই পাশে রাইখা দিলাম, তাহলে পি এন এর মানটা আমার এই পাশে চলে আইব। আর এর পি আর এন এর সাথে হইলো আমার আর গুণাকার আছে, তাহলে আর আমি এই পাশে রাইখা দিম, যেহেতু আমার আর এর মানটাই বের করতে হবে এই কারণে। এখন যদি আমরা মান বসাই, দেখো আয়ের মান কত পাইছিলাম? দেখো তো আয়ের মান 2340 টাকা পাইছিলাম। তাহলে এই যে আয়ের জায়গায় লিখুন 2340। পির মান কত পাইছিলাম? পির মান আমাদের দেওয়া ছিল বইতে, এই যে দেখো পির মান আসল 6500 টাকা। তাহলে আমরা এখানে লিখুন 6500 পির মান 6500। এন এর মান কত আছে? এন কয় বছর? এন এই যে দেখো 4 বছর। তাহলে এই যে এন এর জায়গায় 4 বছর লাগবে। আর এই যে যেহেতু তুমি হার বাই করবা, এই কারণে এখানে 100 গুণ কইরা দিবা, 100 গুণ করবা। তাহলে দেখো এই শূন্য দিয়া এই শূন্যরে কিন্তু কাটাকাটি যায়, আবার দেখো এই শূন্য দিয়া এই শূন্যরে কিন্তু কাটাকাটি যায়। এখন যদি আমরা তাহলে এখানে 5 দেয়া যদি কাটি, 5 দুগুণে 10, 5 13 65, ঠিক আছে? 5 10-এর ভিতর 2 বার যায়, আর 5 65-এর ভিতর কত? 13 বার যায়। এখন 234, তাই না? দেখো তো এটা 13 একে 13, একটু খেয়াল করো। এনে তোমার 13
একে 13, তাহলে 23 থেকে যদি তুমি 13 বাদ দাও তো 10 থাকে, 10 160, 8 13 কিন্তু 160। 8 13 160, হ্যাঁ। এখানে দেখো এখন 2 দুগুণী 4, আবার দেখো এই 2 দিয়া যদি তুমি এটারে কাটো তাহলে কত, 9 দুগুণী কত, 18। তাহলে এখানে হলো আমাদের 9। এই 9% কিন্তু আমার দেখো প্রথম ক্ষেত্রে মুনাফা, অর্থাৎ বিষয়টা বুঝছো, একটু কারাকারি আরেকবার দেখো, এই শূন্য দিয়ে এই শূন্য রে কাটছি, এই শূন্য দিয়া এই শূন্য রে কাটছি, এরপর 5 দিয়া কাটছি, 5 10-এর ভিতর 2 বার যায়, 5 65 ভিতর 13 বার যায়, এরপর 13 দিয়া যদি তুমি 234 এর কাটো তাহলে 13 234 এর ভিতর 18 বার যায়, তাহলে 2 4 এর ভিতর 2 বার যায়, আর 2 18 এর ভিতর কত, 9 বার যায়। তাই এইভাবে আমরা কাটাকাটিটা করছি। এখন আমাদের কত হয়েছে, 9% আইছে। এই 9%-এই কিন্তু আমি 6500 টাকায় 4 বছরে কত, 2340 টাকা মুনাফা পাইছি। এখন দেখো বন্ধুরা, দ্বিতীয় পার্টে বলছে যে এই যে এইখানে যে তুমি 9% মুনাফা পাইছিলা, এই যে 9% যে মুনাফা পাইছো, এই 9% মুনাফা এইখানে ধরতে হবে। দ্বিতীয় বছরেও বলা হয়েছে যে তুমি এইখানে যে 9% পাইছো, পরের বছরও তোমাকে 9% দেওয়া হবে, এবং 4 বছর পর তুমি 10,200 টাকা পাইছো। এখন এই যে 10,200 টাকা যে পাইলা, এই টাকাটা 4 বছর পরে কত টাকায় পাইছো, এখানে তোমার আসল মান বের করতে হবে, অর্থাৎ পির মানটা বের করতে হবে। প্রথম অংশে কি পির মান দেওয়া ছিল, এর দ্বিতীয় অংশে কিন্তু পির মান দেওয়া নেই, তাহলে পির মান বের করতে হবে। তাই এইখানে তুমি লিখবা, এখানে লিখবা আবার, সরিয়া বয়কারে বা আবার, আবার লিখবা কি, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি আছে দেখো তো। দ্বিতীয় ক্ষেত্রে তোমার ওই যে মুনাফার হারটা এখানে নিয়ে আসতে হবে, মুনাফার হার, মুনাফার হার কত, আর সমান সমান 9%। এটা মুনাফার হার, এই যে এখানে পাইছি এটা নিয়ে এলাম। সময় একই, সময় সময় কত, সময় হচ্ছে এন, সময় এন সমান সমান কত, 4 বছর। সময় এন সমান সমান 4 বছর। এরপর মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল কত, এ সমান সমান কত, এই যে এখানে 10,200 টাকা ছিল এর মান দেখছো, এইটাই মুনাফা আসল, এই যে, আর 4 বছর সময় নিচ্ছে, তাহলে এর সমান 10,200। 10,200। এখন আমরা জানি, আমরা জানি আমরা জানি কি জানি আমরা, দেখো তো, মুনাফা আসল অর্থাৎ এ, মুনাফা আসল নির্ণয়ের সূত্র আমরা জানি, এ সমান সমান পি
প্লাস আই, মনে আছে এই সূত্রটা? এখন এর মান কত? এর মান কিন্তু 10,200, তাহলে 10,200 এর মান। পির মান, আইর মান কত? আই ভিতরে কিন্তু দেখো আমরা লিখতে পারি পি আর এন, পি আর এন লিখতে পারি। এটা কিন্তু আই ভাঙ্গায় লেখা যায়। এটা তোমরা সূত্রতে দেখবা, আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, অবশ্যই এগুলো দেখবা। আমার ভিডিওগুলো একটু বড় হইলেও তোমরা যদি এগুলা নিয়মিত দেখো, আশা করি এগুলা থেকে তোমরা ভালো কিছু পাইবা। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমি কিন্তু ঢাকার আজিমপুরে আমার নিজের কোচিং সেন্টার ছিল, এবং সেখানে আমি প্রায় 3-4 বছর 5 বছর পর্যন্ত কোচিং করাইছি। আমি আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার বাড়িতে চলে আসতে হয়েছে, গ্রামের বাড়িতে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো আমি অনেক স্টুডেন্ট পড়াইছি ঢাকার বিভিন্ন স্কুল কলেজের, তার ভিতরে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ আছে, মতিঝিল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজ, এরপর হচ্ছে তোমার আজিমপুর গার্লস স্কুল আছে, উদয়ন স্কুল আছে, রহমতুল্লাহ গার্লস আছে, রহমতুল্লাহ বয়েজ আছে, লালবাগ মডেল আছে। এইসব স্কুল কলেজের পোলাপান আমি পড়াইছি। তো তোমরা আশা করি এখান থেকে যদি এগুলা নিয়মিত দেখো, তা এখান থেকে ভালো কিছু তোমরা করতে পারবা। তা এখন দেখো, আমি এখানেও পি আছে, এখানেও পি আছে, আমি পি কমন নিলাম, খেয়াল করো। পি যদি আমি কমন নেই, দেখো তো পি থেকে পি কমন নিলে কত? 1 থাকে। এবং পি আর এন থেকে যদি আমি পি কমন নিই, তাহলে কত থাকে? আর এন থাকে। আমার বাসা আজিমপুরে ছিল, আমি যখন ঢাকাতে থাকতাম তখন বাসা আমার আজিমপুর ছিল, ছাপড়া মসজিদের পাশে। 10,200, দেখো পি তো কোনো মান নাই, তাহলে পিটা যেরম আছে এরমই থাকুক 1। এখানে দেখো আর এর মান কত? আর এর মান এই যে এখানে 9% নিছিলাম, মনে আছে? তাহলে এই যে এখানে লিখবা 9%, অর্থাৎ 100 ভাগের কত? 9। আর এন এর মান কত? 60। এন এর মান 4 বছর না? এই যে দেখো 4 বছর। এখন তুমি যদি এইটা দেয়া এইটারে কাটো, তাহলে দেখো 4 × 25 কিন্তু 100 হয়। দশ হাজার দুইশো এখানে কত থাকে? 1 থাকে। আর এখানে 9 ডিভাইডেড কত? 25। 10,200 এখানে বন্ধুরা দেখো 1 আর 25-এর লসাগু কিন্তু 25। তাহলে 1 দেওয়া 25-এর গুণ দিলে কত হয়? 25 হয়। আর 25 25-এর ভিতরে 1 বাজে, 1 দেওয়া লবের গুণ দিলে কত হয়? 9 কে 9 হয়, 9 কে 9 হয়। দশ হাজার দুইশো 25 আর 9 যোগ করলে 34 হয়। আর নিচে কত? 25 থাকে। তাহলে দেখো পির সাথে কিন্তু এটা গুণাকার আছে, এটাই পাশে আনলে কি হয়? ভাগ হয়। দেখো 10,200 এটা উল্টা দিব, তাহলে 25 যাইব যে কোথায়? উপরে। আর 34 পড়বো নিচে। দেখো 34 দিয়া যদি আমি এটারে কাটি, তাহলে 3 34 হলো 102, বুঝছো? আর এই 2 শূন্যর 2 শূন্য, এনে কিন্তু পি থাকে। তাহলে দেখো এখানে 300-এর যদি তুমি 25 দিয়া গুণ দাও, তাহলে কত আহে? 7,500। 7,500। তাহলে দেখো এখানে, সরি,
পি সমান সমান, তাহলে সুতরাং কি লিখবা যে পি এখানে লিখবা যে পি সমান সমান ৭৫০০। এইটাই আমাদের বের করতে বলছে বন্ধুরা, যে ৭৫০০ টাকা। তার মানে তাইলে আমরা বলতে পারি যে ৭৫০০ টাকা যদি 4 বছরে ৯% হারে রাখা হয়, তাহলে এই 4 বছর পরে ১০,২০০ টাকা মুনাফা পাওয়া যাবে। তো এটা ছিল বন্ধুরা, তোমরা যদি টাইনা টাইনা অঙ্কটা দেখো ভিডিওটা এবং বোঝো মনোযোগ দিয়ে, তাহলে আশা করি বুঝবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।